সবাইকে শুভ সকাল। তো আজকে আমরা হচ্ছে মিনিবার ফুটবল খেলবো আমাদের মানে একটা বাড়ি বাড়িয়ে মজুমদার এবং গুন্যা বাড়ি নিয়ে। তো সকাল সকাল আমাদের দুই বান্দা উঠে দিচ্ছে, আমি শান্তিতে ঘুমাইতেছিলাম, তাদের জ্বালা ঘুমাইতে পারি নাই, তারা নাকি আজকে মিনিবার ফুটবল খেলবে। তো চলেন কোথায় আমরা আসলে মিনিবার ফুটবলটা খেলি, তো আমরা মাঠে যাই, মাঠে গিয়ে কথা বলি। সকাল মাঠের অবস্থা খুবই করুণ অবস্থা, কারণ হচ্ছে গিয়ে যে কুয়াশা পড়তেছে, কুয়াশার কারণে মাঠ পুরাই ভিজে আছে। দেখি আমরা আসলে মাঠটা ক্যামেরার মধ্যে এত ভালোভাবে বোঝা যাচ্ছে না যে মানে কুয়াশা আছে, তবে প্রচুর পরিমাণে কুয়াশা আছে। একটু কাছে কিনার গিয়ে দেখায়, দেখা যায় না, ভালোভাবে বোঝা যায় না। হচ্ছে মাঠ মোটামুটি সমতুল আছে, কিছু কিছু জায়গায় গর্ত আছে, যার কারণে হয়তো খেলতে একটু সমস্যা হয়। আর যদি ব্যালেন্সিং করতে পারে তাহলে ভালো খেলা হবে। বুন্নেবাড়ির পোলাপান সবাই রেডি, মানে প্লেয়ার যারা আছে সবাই রেডি আছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে গিয়ে মজুমদারের প্লেয়ার একটাও আসে না এখনো। সরি, একটা না, দুইজন আছে, আর বাকি আরো যে 5 জন দরকার তারা সবাই আসে না এখনো। রানের লগে স্পেশাল দর্শক, আজকে মজুমদারের স্পেশাল দর্শক। বিতর্কের পরে আমাদের এখন খেলা আরম্ভ হতে যাচ্ছে। তাদের অনেকগুলো প্লেয়ার আসার কথা ছিল, কিন্তু কেউ আসে নাই তেমন। তো যা আছে তা নিয়ে সবাই তারা নাকি মাঠে খেলবে আমাদের সাথে। তো দেখা যাক আজকের খেলা কি হয়। যাই হোক, দেখতে দেখতে খেলা শুরু হয়ে যাচ্ছে, আর খেলা শুরু হয়ে গেল অলরেডি। বল নিয়ে আক্রমণে জীবন কিন্তু চেষ্টা করছে, এদিকে বলটি চলে গেল সীমানার বাইরে। মজুমদার একটি কর্নার পেয়ে গেল, দেখা যাক ফাইম কি করতে পারে। বলটি মারলেন একেবারে সীমানার বাইরে। সাইম বল মারলেন নইমের কাছে, নইম বলটিকে রিসিভ করে সুন্দরভাবে আবার সাইমকে পাস করলেন, কিন্তু এদিকে সাইম কি করলো, কাট দিয়ে সামনের দিকে আগার চেষ্টা করছেন, লং পাস করলেন রাব্বিকে। রাব্বি কি করে, দেখা যাচ্ছে সেখান থেকে রাব্বি থেকে বলটি ছিনিয়ে নিলেন। জীবন কিন্তু চেষ্টা করেছিলেন, ব্যর্থ হলেন নইমের কাছে। এদিকে রায়হান জোরালো কিক করলেন, এরই সাথে নইমের গায়ে লেগে বলটি থ্রুইন লাইনের বাইরে চলে গেল। এদিকে থ্রু মারার জন্য ফাইম প্রস্তুত, বল মারলেন জীবনের উদ্দেশ্যে, জীবন রিসিভ করার সাথে সাথে বলটি আবারও চলে গেল থ্রুইন লাইনের বাইরে। এখন বুন্নেবাড়ির নাজমুল বল পাস করলেন নইমের কাছে, নইম বল নিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে বল নিয়ে, এবং কিক করলেন সরাসরি গোল। প্রশংসা করতে হয় বুন্নেবাড়ির নইমের জন্য, আসলে তিনি খুব অত্যন্ত দক্ষতার সাথে বলটিকে নিয়ে একাই গোল দিয়ে দিলেন। এদিকে জীবন বুল পাসিং, বল চলে গেল একেবারে সীমানার বাইরে। এদিকে বুন্নেবাড়ির সাইমের কাছে বল, দেখা যাক সাইম কি করে, বল মারলেন এবং জীবনের পায়ে লেগে বলটি চলে গেল থ্রুইন লাইনের বাইরে। এদিকে রাব্বি স্লিপ খেয়ে পড়ে গেলেন, আসলে কিছুই করার নাই, আসলে অনেক কুয়াশা, যার কারণে এখানে স্লিপ খেতে হয়। কুয়াশার কারণে আসলে বল নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ঠিকভাবে। এদিকে সাইম নাজমুল উদ্দেশ্যে বাড়িয়েছে, নাজমুল টাচ করলেন এবং জীবনের পায়ে লেগে বলটি চলে গেল থ্রুইন লাইনের বাইরে। আমরা আসলে দেখতে পাচ্ছি বুন্নেবাড়ি অনেক ভালো খেলছে। এদিকে জীবন বলটিকে আবারও থ্রু করে দিলেন, আবার বুন্নেবাড়ি থ্রু পেয়ে গেলেন, থ্রু মারলেন সাইম রাব্বির কাছে, রাব্বি পাস করলেন নাজমুলের কাছে, নাজমুল রিসিভ করতে পারলেন না, কিন্তু পরবর্তীতে কাট দিতে গিয়ে নিজেই পড়ে গেলেন। এদিকে বল পেয়ে গেলেন জীবন, কাট দিলেন নইমকে, কাট দিয়ে টান দিয়েছিলেন কিন্তু থ্রুইন লাইনের বাইরে। আবার থ্রু মারলেন নাজমুল নইমের উদ্দেশ্যে, কিন্তু নইম বলটিকে রিসিভ করতে পারল না, তাই চলে গেল সীমানার বাইরে। ব্যাক কিক মারলেন ফাইম একেবারে সরাসরি সাইমের কাছে, সাইম থেকে নাজমুল হ্যাড দিয়ে সাইমকে আবার পাসিং করলেন, এবং সেখান থেকে কিন্তু জোরালো কিক করলেন সাইম এবং প্রতিহত করলেন রায়হান। আক্রমণে কিন্তু মজুমদার বাড়ি মিস করে ফেললেন সাইমন, এবং সরাসরি আবার বলটি চলে গেল থ্রুইন লাইনের বাইরে। খেলাটি বেশ ভালোভাবে জমে উঠেছে, মজুমদার বাড়ি অনেক চেষ্টা করছে, কিন্তু তারা কিন্তু গোল করতে পারছে না এখনো। আমরা দেখতে পাচ্ছি অনেকটা খানি তারা মরিয়া হয়ে উঠেছে গোল করার জন্য। এদিকে কিন্তু আবার বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে বুন্নেবাড়ির। রায়হান কিন্তু অনেক চেষ্টা করছেন, এবং বলটি আবার গোলকিপারের এখানে, গোলকিপার কিন্তু সরাসরি ঠিকই দিয়েছেন। সাইম দেখা যাক বল নিয়ে কি করতে পারে। এখন বলটি চলে গেল আবারও সীমানার বাইরে। এখন আমরা দেখতে পাচ্ছি বল নইমের কাছে, তিনি কিন্তু মাঝ মাঠে বল নিয়ে খানিকটা এগিয়ে এসে জোরালো কিক করলেন, বল চলে গেল একেবারে সীমানার বাইরে। এবার মজুমদার বাড়ি একেবারে গোলকিপারের সামনে থেকে রসুল জোরে সরে কিক করলেন একেবারে জীবনের কাছে, জীবন রিসিভ করলেন। এদিকে বলটি মনে হয় কর্নার হয়ে গেল, অর্থাৎ মজুমদার বাড়ি এবার কিন্তু একটি কর্নার পেয়ে গেলেন। দেখা যাক এই কর্নারে কি করতে পারে তারা। এবার কর্নার মারলেন জীবন,
বলটিকে প্রতিহত করলেন বুন্যাবাড়ি এবং পাসিং করলেন, আবার রসুলের কাছে আক্রমণে যাওয়ার চেষ্টা করছেন, জোরে সোরে কিক করেছেন, বলটি চলে গেল বাউন্ডারি লাইনের বাইরে। আবার দেখতে পাচ্ছি বুন্যাবাড়ির নয়ম পাস করলেন রাব্বির কাছে, রাব্বি পাস করলেন নাজমুল কাছে, নাজমুল কিন্তু এখানে ভুল করলেন, একেবারে ভুল, কঠিন একটা ভুল করলেন তিনি কিক করতে গিয়ে। আবার মজুমদার বাড়ির জীবন একা একা চেষ্টা করতেছিলেন যে কিভাবে বলটিকে নিয়ে আক্রমণে যাওয়া যায়, কিন্তু না, ভুল করলেন, একেবারে বলটি চলে গেল বাউন্ডারি লাইনের বাইরে। থ্রো করলেন নয়ম সাইমের কাছে, সাইম বলটিকে নিয়ন্ত্রণ রাখতে পারলেন না এবং রায়হান কিক করলেন বুন্যাবাড়ির গোল পোস্টের দিকে এবং আক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে, সেখানে ব্যর্থ হলেন সাইমন। আবারও দুর্দান্ত প্লেয়ার নয়ম কিন্তু বল নিয়ে আসছিলেন, কিন্তু রাব্বিকে পাস করলেন, রাব্বি বলটিকে নিয়ন্ত্রণ রাখতে পারলেন না। সাইমন কিক করে বলটিকে সরাসরি মাঠের বাইরে পাঠিয়ে দিলেন। শুরু করছেন জীবন, একেবারে পিছন থেকে এগিয়ে এসে মারলেন বলটিকে, বল চলে গেল একেবারে বাউন্ডারি লাইনের বাইরে। বুন্যাবাড়ি আবার ব্যাক কিক করলেন নাজমুলের কাছে, নাজমুল বলটিকে রিসিভ করলেন, কার কাছে মারলেন, আসলে বলটি চলে গেল জীবনের কাছে। এখন জীবন থেকে রসুল থেকে রায়হান কিন্তু সজোরে কিক করেছেন, বলটিকে একেবারে সীমানার বাইরে পাঠিয়ে দেন। বুন্যাবাড়ির হয়ে এখন বল কিক করবেন সাইম পাস করলেন নয়মের কাছে, নয়ম বুল পাস করলেন এবং রসুল কাছে, রসুল থেকে জীবন, বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে বুন্যাবাড়ির। জীবন চেষ্টা করছেন, এদিকে সাইম এসে কিন্তু বলটিকে প্রতিহত করে দিলেন। আমরা এখন বলটি দেখতে পাচ্ছি রসুলের পায়ে, রসুল কিন্তু রাব্বিকে হটিয়ে সরাসরি কিক করলেন, বল চলে গেল সীমানার বাহিরে। বুন্যাবাড়ির সীমানা প্রান্ত থেকে নাজমুল কিক করলেন, নয়মের গায়ে টাচ লেগে এখন কিন্তু রাব্বির কাছে, রাব্বি কিন্তু ফাঁকা রয়েছে, দেখা যাক, রাব্বি মিস করলেন এবং তারই সাথে নাজমুল কিক করলেন, রায়হান বাধা দিয়ে দিলেন। অসাধারণ একটি সুযোগ মিস করলেন রাব্বি, দুঃখজনক বিষয়, এমন সুযোগ হয়তো আর বারবার আসবে না। তবে যাই হোক, বুন্যাবাড়ি এখন থ্রু মারবেন, নাজমুল পাস করলেন নয়মের কাছে, নয়ম জোরে সোরে কিক করলেন এবং ঠেকিয়ে দিলেন গোলকিপার ফাইম। এই মুহূর্তে অ্যাটাকিং এ মজুমদার বাড়ি পাস করলেন সাইমনের কাছে, সাইমন কিক করলেন, বলটি চলে গেল সরাসরি বাউন্ডারি লাইনের বাইরে। আক্রমণে যাওয়ার চেষ্টা, রসুল মজুমদার বল নিয়ে ছুটছেন বুন্যাবাড়ির গোলকিপারের দিকে এবং রায়হানকে পাস করলেন, রায়হান কিক করতে গিয়ে ব্যর্থ হলেন নাজমুলের কাছে। থ্রু মারার জন্য ফাইম গেলেন আর ফাইম কিক করলেন সরাসরি রাব্বির পায়ে। রাব্বি থেকে কিন্তু এখানে অনেক ছুটাছুটি হচ্ছে, রায়হানকে পাস করলেন, রায়হান দেখা যাক কি করতে পারেন, শেষ পর্যন্ত তিনি রিসিভ করেছেন বলটিকে এবং সাইমকে কাটার চেষ্টা করতেছে, রসুলের পাস, রসুল কিক করলেন, বলটি চলে গেল বাউন্ডারি লাইনের বাইরে। মজুমদার বাড়ি কিন্তু এখন বারবার সুযোগ পাচ্ছেন, থ্রু করলেন রসুলের কাছে, রসুল রিসিভ করলেন এবং এখানে কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করছে বুন্যাবাড়ি, এরই সাথে আবারও রসুল ব্যর্থ হলেন, বলটি আউট হয়ে গেল। নয়ম কিক করলেন রাব্বির উদ্দেশ্যে, রাব্বি কিন্তু রিসিভ করতে পারলো না এবং পরবর্তীতে কিন্তু তিনি চেষ্টা করেছেন নিজের নিয়ন্ত্রণ রাখার জন্য, নাজমুলকে পাস করছেন, নাজমুল কাটার চেষ্টা করছেন এবং সাইমকে পাস করলেন, সাইম দেখা যাক আবার নাজমুলকে পাস করলেন, নাজমুল কিন্তু নয়মকে পাস করছেন, এদিকে কিন্তু দারুণ একটা পাস আমরা দেখতে পাচ্ছি। তারপরে দেখা যাক নয়ম কি করতে পারে, চেষ্টা করছেন, জোরে সোরে কিক করেছেন, রাব্বি কিন্তু মাথা লাগাতে পারলেন না। বুন্যাবাড়ি আরো একটি থ্রু পেয়ে গেলেন এবং নয়ম কিক করেছেন এবং রায়হানের গাড়ে লেগেছে এবং বলটি নাজমুল পাস করেছেন গোলকিপারের দিকে, গোলকিপার কিন্তু মিস করলেন এবং গোল